এএসএফ এবং এনএফআইডব্লিউ ডাকে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এওয়াইএফ এএসএফ এনএফআইডব্লিউ ডাকে এনএফআইডব্লিউ এএসএফ এওয়াইএফ দিচ্ছে ডাক। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, এনএফআইডব্লিউ এএসএফ এওয়াইএফ দিচ্ছে ডাক। রাজ্যে ক্রমশ নারী নির্যাতনের ঘটনা বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এআইএসএফ এওয়াইএফ এনএফআইডব্লিউ দিচ্ছে ডাক। ইনকলাব জিন্দাবাদ। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। বিভিন্ন মহকুমায় ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত শাসক দলের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এনএফআইডব্লিউ এআইএসএফ এওয়াইএফ দিচ্ছে ডাক। রাজ্যের কৈলাসহর, কুমারঘাট সহ বিভিন্ন মহকুমায় ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত শাসক দলের যোগ দিন। জিন্দাবাদ, এআইএফ এআইএসএফ দিচ্ছে ডাক। রাজ্যের ক্রমবর্ধমান নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। রাজ্যের ক্রমবর্ধমান নারী এবং শিশুদের আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ। কল্যাণপুর, কুমারঘাট আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসন তাদের এই নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। আমরা দেখছি যে কুমারঘাট কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রীর একজন পুত্রের নাম। আমরা দেখছি কল্যাণপুর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে ওইখানেরই কল্যাণপুরের পঞ্চায়েতের যে বিজেপির উপপ্রধান এর নাম। এবং তাছাড়াও অন্যান্য মহকুমায় যে ঘটনাগুলো ঘটছে এখানেও আমরা দেখছি যে এখানে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসছে শাসক দলের নেতৃত্বদের নাম। এবং যেহেতু শাসক দলের নেতৃত্বদের নাম উঠে আসছে, আমরা দেখছি প্রশাসন এবং এখানে যে বিজেপি সরকার আছে তারা কোনো না কোনোভাবে দিনের পর দিন সাংবাদিক সম্মেলন করে ওদের নেতা মন্ত্রীদের এবং এদের এই ঘটনার সাথে যারা যুক্ত ওদের বাঁচানোর চেষ্টা করছে। আরক্ষা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এবং আমাদের রাজ্যের যে মহিলা কমিশন আছে তাদের কোনো রকম কোনো পদক্ষেপ নেই এই ঘটনা নিয়ে ওয়াকিবহাল হয়ে এই ঘটনাগুলো তদন্ত করার। রাজ্যের যেই ক্রমবর্ধমান নারী নির্যাতন, বিশেষ করে শিশুদের উপর এবং নারীদের উপরে যে নির্যাতনগুলো ঘটে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা সারা ভারত যুব ফেডারেশন, সারা ভারত ছাত্র ফেডারেশন এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশন এই তিনটি সংগঠন আজকে আমরা এই সিটি সেন্টার প্রাঙ্গণে রাজ্যে যে ক্রমবর্ধমান নারী নির্যাতন তার বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করি।